সুন্দরবনের এই জায়গা কেন এত ভয়ঙ্কর সেটি আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা তৃতীয় ঈদের দিন বান্দরবনে ঘুরতে গিয়েছিলাম। আমাদের সাথে ছিল একটি জিপ গাড়ি। আহ, সেই গাড়ি করে আসলে মূলত আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিই। আমরা বান্দরবনের বিভিন্ন জায়গায় এবং থানচি, রেমাকি আমরা ঘুরে আসি। তো ঘোরার পরে আলীকদম ডিম পাহাড় যাওয়ার পথে আমরা কিছু দূর পায়ে হেঁটে একটি পর্যটক এরিয়াতে যাওয়ার চেষ্টা করি, কিন্তু সেখানে কিন্তু আমাদের গাড়িটি কোনোভাবে যাওয়া সম্ভব ছিল না, তাই আমরা পায়ে হেঁটে যাচ্ছিলাম। সেই বিধায় তো আমরা দেখতে পারলাম যে কিছু ভাই বাইকার ভাইয়েরা ঢাকা থেকে বান্দরবনের ট্যুর করার জন্য আসছিল, এবং বান্দরবনের ট্যুর করা শেষে এই ভয়ঙ্কর রাস্তাটা দিয়ে তারা আবার চলে যাবে কেরানীরহাট, অর্থাৎ চকরিয়া হয়ে কক্সবাজার, যতটুকু জানতে পারলাম ওনাদের সাথে কথা বলে। কিন্তু এতটা ভয়ঙ্কর রাস্তা যে যাওয়ার পথে ওনাদের বাইক নিয়ে এক ভাই এই রুটটা দিয়ে স্কেচ করে একবার কিন্তু পড়ে যায়। তো পড়ে যাওয়ার সময় আসলে সেই ভিডিওটা আমরা ধারণ করে নেই, কিন্তু এই ভিডিওটি ধারণ করা হয়েছে শুধু আপনাদেরকে দেখানোর জন্য। যারা নতুন বাইকার, মানে পাহাড় সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই, এই ভিডিওটি তাদের উদ্দেশ্যেই। কিন্তু আমরা বলবো যে আপনারা যারা নতুন বাইক চালান, পাহাড় সম্বন্ধে কোনো অভিজ্ঞতা থাকে না, তারা কিন্তু এই রিস্কটি কখনোই নেবেন না। যারা দক্ষ এবং তাদের সাথে আপনারা আসুন, আপনারা পাহাড় সম্বন্ধে জানুন, পাহাড়ের রোড সম্বন্ধে জানুন, তারপরে আপনারা পাহাড়ে ট্রাভেলিং করুন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি অভিজ্ঞতা ছাড়া আসেন, আপনাদের বিপদ কিন্তু হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। এই বাইকার ভাইটা এত দক্ষ থাকা সত্ত্বেও দেখেন ওনার এই বাইকটি নিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক হিমশিম খেতে হয়, এবং উনি তো একবার পড়ে যেয়ে এক ভাই কিন্তু একটু ইনজুরি হয়েছে। তো ওনারা রাস্তার এই যে ভয়ঙ্কর জায়গাটা, এই জায়গাটা পার হওয়ার জন্য যে ভাইটি পড়ে গেছিল সেই ভাইটি কিন্তু এইখান থেকে পায়ে হেঁটে চলে যায়। ওনাদের যে কলিগ আছে যারা ওনাদের সাথে ছিল ঢাকা থেকে, যারা আসছে একসাথে, ওই ভাই কিন্তু আবার পায়ে হেঁটে উপরে এসে কিন্তু এই বাইকটি নিয়ে যাওয়ার চেষ্টা করে ওনাকে হেল্প করার। সেই সাথে আমরাও কিন্তু ওনাদেরকে হেল্প করার চেষ্টা করছি, যেহেতু রাস্তাটা খুবই দুর্গম এবং ভয়ঙ্কর। আমরা নিজেরাই ওনাদেরকে সহযোগিতা করি, যেহেতু সুন্দরভাবে নিরাপদভাবে ওনারা ওনাদের গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারবে। কিন্তু আমরা বারবার বলি, পাহাড়ে যাদের অভিজ্ঞতা তেমন একটা থাকে না, তারা কিন্তু এই কাজটি কখনোই একা একা করতে যাবেন না, তা না হলে আপনাদের যে কোনো সময় বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন। সেই বিধায় আপনাদেরকে বারবার সতর্ক করার চেষ্টা করি, যাদের অভিজ্ঞতা আছে তারাই পাহাড়ে ভ্রমণ করুন, এবং যারা নতুন আছেন তারা অবশ্যই যাদের অভিজ্ঞতা আছে তাদের সাথে ভ্রমণ করুন, এবং সবার সুন্দর ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি। আজকের মতো এখানে বন্ধু, আল্লাহ হাফেজ।